বলো কি বলছো? আঁকা করতে ভালো লাগে, করতে পারি, কিন্তু আমার মন ইচ্ছে করছে না আজকে। কিন্তু মা আমাকে জোর করে আজকেই করাবে। ওর মা আজকে জোর করে ওকে দিয়ে আঁকা করাচ্ছে। মুখে দেয় না, সব কিছু মুখে দেয় না। হ্যাঁ হ্যাঁ, খালি দুষ্টুমি করছে। ও ফ্যান চালাস না, ফ্যান চালাস না। কেন? ফ্যান চালালে শোনা যায় না কিছু। খালি দুষ্টুমি করছে। ওই ওই বাইরে গাছ, পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিঁড়েছে, ছোট্ট ছোট্ট পেয়ারা। তারপরে এই দেখো রং পেন্সিল ভেঙে ভেঙে দেখো গুঁড়ো গুঁড়ো করেছে। এই দেখো, এই দেখো গুঁড়ো গুঁড়ো করেছে। ওই দেখো আবার পেয়ারা ছিঁড়তে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখি হাত দেখি। ওই পেয়ারার পাতা, পেয়ারার পাতা গন্ধ শুকে দেখ কি সুন্দর। এই জানলায় বসে বসে সিঞ্জিনি মাথা বাড়িয়ে দিয়ে আমাকে ডাকতো, ও আমি, আমি শোনো না, আমি শোনো না, তাই করতো। কই জার, জলের জার। সিঞ্জিনির মা হচ্ছে, সিঞ্জিনির স্কুলে গেছে তাই তো। সিঞ্জিনির আজকে পেরেন্টস কল আছে, পেরেন্টস মিটিং। পেরেন্টস মিটিংয়ে সিঞ্জিনির মা গেছে, আর সিঞ্জিনি বাড়িতে বসে বসে ছুটি কাটাচ্ছে, দেখেছো? আর এই দেয়ালের এইটা সিঞ্জিনির মা এঁকেছে না সিঞ্জিনি? দেখেছো কেমন দুষ্টু, মিথ্যে কথা কয়। ও নাকি এঁকেছে। ও খালি এই যে রং পেন্সিল, ওর এই যে রং পেন্সিল বলছে, এই যে কালার, এই কালারগুলো নিয়ে খালি দুষ্টুমি করে। দেখাবো প্রমাণটা, সেই খাতাটা কালকে। এইখানে প্রমাণ আছে। না না, ওখানে রাখিসনি, কালকে সেই, আরে এখানে রেখেছিলাম, দেখো রং বসে আছে এর মধ্যে, এখানে জানলায়। এখনো আছে ওখানে? দেখেছো খালি দুষ্টুমি করে, সব জিনিসের খালি দুষ্টুমি করে। এখন বাজাতে ইচ্ছা করছে, কি করব? এখন এই গরমে ওইটা টেনে নামানোর আমার ক্ষমতা নেই। হ্যাঁ আম্বা, ওই দেখো একটা এঁকেছে, ওই যে ওই দেয়ালে দেখা যাচ্ছে, ওই দেয়ালেরটা। কি গরম গো। ছোট্ট গপু আসছে। ছোট্ট গপুকে তো দেখেছে ওরা, দুটো গপু। আজকে পুজো দেওয়া হয়ে গেছে সিঞ্জিনির মায়ের। আর দেখি দাঁড়াও, পুজো হয়ে গেছে আমাদের। এই দেখো বজরংবলী জবা, দুটো জবা ফুটেছিল। এই যে বজরংবলীকে জবা দেওয়া হয়েছে, আর দুই গপু বসে আছে এখানে। আরে না রে বাবা, ওই যে জল দিতে এসছে। আর এই যে বাবা ভোলানাথ, শিব ঠাকুর, এইটা পাল্টাতে হবে। তোমরা যে মানে কমেন্টটা জানিয়েছিলে, আবার কমেন্ট করেছো, তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তোমার নামটা এই মুহূর্তে তো মনে নাই, তো যাই হোক, এটা একটা ব্যবস্থা করতে হবে, একটু সময় লাগবে। রিমির মা, সিঞ্জিনির মাকে বলেছি, সিঞ্জিনির মা বলেছে দেখছি। এইটা হচ্ছে আসল পাথরের, এই শিবলিঙ্গটা 400 টাকা দাম, আসল পাথরের। এটা ওর কাছে মানে পয়সা কম ছিল বলে ওই ইয়েটা আর কেনেনি। কোথা থেকে শুনেছে ওই বাটিটা, বাটিটা, এটা একটা পাত্র থাকে। হ্যাঁ, সাপটা তো না দিলেও হয়, কিন্তু বাটিটা দিতেই হয়। ওর মাকে নাকি কে বলেছে স্টিলের পাত্রেও বসানো যায়, জানি না কে বলেছে। তো আমাদের এখনো জল আসেনি, জল আসলে আমরা দুজন স্নান করবো। দেখো দুষ্টুটা দুষ্টুমি করতে দাও, খুব খুশি। এতক্ষণ ওর মা আঁকতে বলে গেছে। ওর হচ্ছে ওর হচ্ছে 1 তারিখে আঁকা পরীক্ষা, আর ও দেখো বসে বসে খেলা করছে। দেখো ফোন নিয়ে, রং পেন্সিল নিয়ে। কি যাচ্ছে রে, কি যাচ্ছে রে? কুলফি যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা কুলফি। কুলফি আসছে, কুলফি খাবে না, তার কাশি হবে কুলফি গেলে। ও বাবা, কুলফি আলো ওই দিকে চলে গেল। কুলফি খেলে ভালো লাগে না, মজা আলাদা। ওই দেখো আম্বা, ও মা, ওই দুটো ওরাও ছাওয়া খুঁজে বেড়াচ্ছে রে। ওই দেখ ওইখানটা কেমন করে ঢুকে পড়েছে, চোট, ওইটা দেখ, ও ছাওয়া খুঁজছে রে। রাম রাম। আরে ওই হাম্বাটা দেখো, ওই গরুটা, আমি গরুকে গড্ডু বলে রাখি। এ গড্ডু, যা এখান থেকে গড্ডু। জল তেষ্টা পেয়েছে। এর জন্য কল খাস না রে, কলটা কোনো জল না। জল দিতে হবে, নিচে জল নেই বালতিতে। আরে ভাই দিনই তো, এখন দাদুর ফোন নিয়ে ওস্তাদি করবে। আমার ফোনে নেট চালিয়ে দেখবে। এই যে এটা কিনেছি, তোমাদের তো দেখানো হয়নি, বলাও হয়নি, ভুলে গেছি। এইটা কিনেছি, গরমে সাবান আনতে ভুলে গেছি, সাবান ছাড়া হয় নাকি। এটা কিনেছি, সাবানের থেকে এগুলোই ভালো। এখানে ওখানে নিয়ে যেতে পারবো, ব্যবহার করতে পারবো। দেখো কি অবস্থা। তোমাদের জন্য ফ্যান বন্ধ করে রেখেছি, শুনতে পাবা না ফ্যান চালালে। কে সিঞ্জিনি ফোন দে, দিয়ে আসি দাদুকে। কি না না লাগে না, চলো। প্রচুর গরম। কি পুজো দিচ্ছ? গোপাল খাওয়াচ্ছি আর কি। দেখো সিঞ্জিনি আগে স্নান টান করে, আজ কার সঙ্গে স্নান করেছিস সিঞ্জিনি? আমি কি কেমন করে স্নান করলা? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে আজকে আম্মির সঙ্গে স্নান করেছে সিঞ্জিনি। দিয়ে এখন কি করছি? আঁকতে আঁকতে চলে এসে, মনে ছিল না ভাইকে দুপুরবেলা খেতে দিতে ভুলে গেছে।
আমি মনে করিয়ে দিলাম। আজকে সিঞ্জিনি এই থালা বাসনগুলো ধুয়েছে জানো, তখনও তোমাদের দেখাতে পারতাম একটু, সেটা আর মনে নেই। সিঞ্জিনি এইগুলো ধুয়েছে, আজকে মাজেছে। সিঞ্জিনি সব পারে কিন্তু দুষ্টুমি করে করে না, জানো তো। ওই দেখো কি সুন্দর করে খেতে দিচ্ছে ভাইকে, দেখো। প্রথমে থালা গ্লাস দিল, তারপরে জল দিল, তারপরে তুলসী দিয়ে, দেখো কি সুন্দর খেতে দিচ্ছে ওদেরকে, ভাইকে। সব পারে পুচকি মেয়েটা। কি বলবো, হচ্ছ গরম, বাবারে বাবা। এটাই তো ডিউটি গো শোনা, গোপালের 3 বেলা খেতে দিতে হবে, বুঝেছ? খাও 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 গপু, খাও খাও খাও। এখন গপুকে খাইয়ে দিচ্ছে। ওটা হচ্ছে বড় ভাই, আর এটা হচ্ছে ছোট্ট ভাই, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ছোট ভাই। এর হাসি দেখে আবার কুচু কুচু লাগে। এর হাসি এমন করে না, খেতে পারে। হাতেও দাঁত আছে? খেয়ে নাও। আমি তোমার লাগছে ওর কি আদৌ দাঁত আছে? ওর এখনো দাঁত হয়নি, ঠিক। দেখো দেখেছো গরমে, বাবারে বাবা কি গরম গরম। মা তুলে দেবো? খালি ওই থালা বাসনটা আলাদা রাখো, আর এগুলো তো মাজা আছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। শুয়ে শুয়ে খেতে নেই। মা ওটা বেশি খাও না। চলো, আমি আলাদা করবো। আমি খাবো না, আমি একটু দেখছো, দেখো এগুলো কিন্তু সিঙ্গি নিয়ে গেছে। এই দেখো, এইটাকে এবার পরীক্ষা আসবে 1 তারিখে, মে মাসের 1 তারিখে সিঙ্গিনের আবার পরীক্ষা। এই যে এইটা এঁকেছে সিঙ্গিনি, এইটা এখনো কালার করেনি। হ্যাঁ হ্যাঁ, 1 মে, তাই তো? 1 মে কি ডে? ইন্ডিপেন্ডেন্স ডে। এই দেখো, আমার এটা কালার করেনি সেটটা গেল কোথায়? মা কোন সেট? আর আমি একটা ল্যাম্পকে সেট দিয়েছিলাম। ল্যাম্প? একটা কাছের ইয়েকে সেট করেছিলাম, কোথায় গেল? পেছটা ছিঁড়া গেছিল। না ব্যাগে দেখি, ব্যাগেও হতে পারে। আবার দেখছি নেই। আরেকবার প্র্যাকটিস করবা এটা। হ্যাঁ, ওরম করে তো রেখে দাও তুমি, আমি জানি না। কিন্তু যখন যেটা না পারো সেটা মুড়িয়ে ঝুড়িয়ে লুকিয়ে রেখে দাও। নেই নেই, যাও যাও, বসোগে যাও, বসোগে যাও। কোথায় ব্যাগ দিয়ে আমি ভরে দিচ্ছি, যা। শুক্তো, শুক্তো খাবে না? শুক্তো খাবে না? তাই খালি বড়া ভাজা খেতে ভালো লাগে, গরম গরম বড়া ভাজা। চলো খেয়ে নাও তাহলে, গরম গরম বড়া ভাজা দিয়ে ভাত। খুব ঝাল হয়েছে আলু পটলের ঝোলে, তাই? কতটা ঝাল হয়েছে? চালাকে বুদ্ধি করছে। কতটা ঝাল হয়েছে আলু পটলের ঝোলে? এতটা, একটু ঝাল হয়নি। আমি খাচ্ছি না। আলু পটলের ঝোলটা পনির ছাড়াই মনে হচ্ছে পনির দিয়ে রান্না করেছে আলু পটলের ঝোল। আলু পটলের ঝোল, আর এটাকে আমি চটকিয়েছি। এটা কি বলো তো? এটা হচ্ছে আমের ঝোল, কাঁচা আমের ঝোল। সবাই খাবা এটা? না, আমের টকই তো বলে। টক না এটা, ওই এটাকে কি বলে? আমের টকই বলে। আমের টক বলে? হ্যাঁ, টক তো ঝোল ঝোল হয়, চাটনি হলে গাঢ় গাঢ় হবে। চাটনি হলে গাঢ় গাঢ় হবে। আমের ঝোল মানে মোট কথা ঝোলটা বেশি, আর ঝোলটা যে কি টেস্ট খেতে, ও
আর এই গরমে বেশ ভালো। গরমে এটাই দারুণ খেতে, আমাকে বলবেন খেতেও না, ভালো। আমি একবার খেতে গেলে বমি হয়ে গেছে, লোভ লাগিও না আমাকে। ও কেমন হলো কথাটা? বলছে আমাকে বলবে না, আমার লোভ লাগিও না, আবার বলছে আমার বমি হয়ে গেছিল একবার খেতে গিয়ে। এটা তো লোভেরই ব্যাপার। তুই আচার খাস না, চাটনি খাস না, চাটনি খায় না, আচার খায়। তাহলে কাকিমা তুমি তোমার কেকটা বের করে খেয়ে নেবা, রোজ যে আসছে তাকে তোমার জন্য রাখা হয়েছে। আজ মিনা গেছে, মিনা হ্যাঁ ওটা আমার জন্য রাখা আছে। কালকে তুমি খেলে, আমি খেলে, মা আমি খাইনি। ও সেটা হাত দেখা, হাত দেখা, হাত দেখা, হাত দেখা, হাত দেখা। দেখো সবাই ঘুমোচ্ছে আর ও কি কেন লজ্জা করছে? হ্যাঁ ভালো বলবে, দেখা না হাত দুটো দেখা। না। হাতের মধ্যে ক্যাডবেরিটাকে নিয়ে খানিকটা খেলো, খেয়ে নিয়ে আর বাকিটা হাতের মধ্যে পুরো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। তোমরা বলছো কত দুষ্টু জানা না। ওই ঘরে ওর দিদা ঘুমোচ্ছে আর উপরে ওর মা ঘুমোচ্ছে আর ওই দুষ্টুমি করছে। দেখলা পালিয়ে গেল, তোমাদের সামনে লজ্জা পাচ্ছে। গরমে কোথাও যাওয়া যাচ্ছে না, কোথাও না, সবাই ঘুমোচ্ছে আর আমি আর ও এখানে বসে বসে নাটক করছি। আরে বাপরে এত করে ঘামছি। ওই দেখো ফ্যান চলছে, টিকটিক টিকটিক করে ফ্যান চলছে। ওই দেখো ডাইনিং স্পেসে বসে আছে, জানলাতে একটু একটু হাওয়া আসছে। কোথায় শোবো বলো এত গরমে? কোথাও শুতে ভালো লাগছে না। রাত্রিবেলাও ঘুম হয় না, দিনের বেলাও শুতে পারছি না গরমে, বিশাল কষ্ট। এর চেয়ে মানে কুকুর হলে ভালো হতো, করতাম বসে বসে। খেয়ে উঠে ওরা সব শুয়েছে, আমি এখানেই বসে আছি। এসছে এবার, খাওয়া হয়ে গেছে, তোমাদের সামনে লজ্জায় খেতে পারলো না, পালিয়ে গেল। এখন খাওয়া হয়ে গেছে, এখন এসছে আবার বেসিনে হাত ধুচ্ছে দুষ্টুটা। দেখো বেসিনে হাত ধুচ্ছে দুষ্টুটা। গরমের মধ্যে না লাইট জ্বালাতে ভালো লাগে না, লাইট জ্বালালে বেশি গরম হয়। মুখ ধুয়েছিস? একটু জল দাও না আমি। আর একটু জল দাও না আমি। লাইট জ্বালাতে হবে না, না না না, অন্ধকার ভালো লাগে না, এই গরম লাগে লাইট জ্বালালে। টিং। কাকাটা দাও গো। খাও, এক গ্লাস করে খেতে হয় এত গরমে। সব সব তুমি নাকে উঠে যাবে ওরম ভাবে খেলে, গরম হয়ে যাবে। তাকে খাও আস্তে আস্তে খেলে। ওরে বাবা রে কি গরম গো! তোমাদের বাড়িতে গরম আছে গো? নাহলে আমাদের বাড়ি থেকে নিয়ে যাও একটু গরম। আমাদের বাড়িতে বিশাল গরম। বলো যা গরম না, গরমে আছে লেগে লেগে থাকি, উঠিয়ে নাও যাও। এটা না কাঁচের, জানো এটা কাঁচের। যখন ওকে গ্লাসে করে জল দেবো, জলটা খাবে, এরম জোরে ফেলবে। কেন রে বাবা আসতে ফেলতে পারছিস না? এত মানা করবো আরো বেশি বেশি করে করবো। দেখেছো দুষ্টুটা নাই জ্বালিয়ে দিল লাইটটা। আমি অন্ধকারে বসেছিলাম, দুষ্টুটা এসে লাইটটা জ্বালিয়ে দিল। সারাটা দুপুর দুষ্টুমি করবে, একটু ঘুমোবে না। এক্ষুনি ওর ম্যাম আসবে পড়াতে, এক্ষুনি ওর ম্যাম পড়াতে আসবে। দেখো এসব নিয়ে দুষ্টুমি করে সারাটা দুপুর ধরে। ওখানে একটু সাইকেল চালালো, একটু চকলেট খাওয়া হলো, তখন একটু ফ্যান, এইসব দুষ্টুমি করে বেড়াচ্ছে। সবাই ঘুমোচ্ছে আর ও দুষ্টুমি করে বেড়াচ্ছে। কি সাইকেল চালাচ্ছে, চলো দেখবে দুষ্টুটা সাইকেল চালাচ্ছে। সাইকেল চালাচ্ছে, তো শিখে গেছিস তো চালানো, সেই সাইকেল পড়ে যাস না তো? সাইকেল চালাতে গিয়ে পড়ে যাস না তো? রাস্তায় চালাবা, বড় রাস্তায় চালাবা। প্যাটেল করতে শিখতে হবে। ওরম ওরম থেমে থেমে প্যাটেল করলে হবে? পুরো ওরা উল্টো প্যাটেল করছো কেন? সোজা প্যাটেল করতে হবে। আমি তো এখানে আছি উঁচুতে, আমাকে টক্কর মারবা কি করে? সারা দুপুর ধরে এসব দুষ্টুমি চলছে। এটা জন্মদিনে দিয়েছে? কে দিয়েছে? আমার মা, দাদু, মা, দাদু, দিদুন আর মিমি, টাকা মিমি। ও সবাই মিলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা। সাইকেল 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 সাইকেল।
সবার প্রথম তোমাদের যখন আমি ভিডিও দিয়েছিলাম এইখানে বসে বসে নীল রঙের ওড়না গায়ে দিয়ে এইখানটায় বসে বসে আমি সবার প্রথম তোমাদের ভিডিও দিয়েছিলাম এইখানটায় বসে বসে। আমার এখনও মনে আছে, মানে ভিডিওটা তো আছেই না, মনে থাকবে না কেন। সীমা ঘোষ লাইফস্টাইল, মানে সীমা ঘোষ কমেন্ট করেছে আমাকে যে আমাকে একটু আমার নামটা একটু নেবে তোমার ভিডিওতে। সীমা ঘোষ কমেন্ট করেছে, সীমা ঘোষই তো বললাম, সীমা ঘোষ লাইফস্টাইল। কী হয়েছে বলো? ঠিক আছে ভাই বাবার কী আছে? এখানে হয় চুপ করে বসো, মাথা ঘুমাইও না। তো সীমা ঘোষ যদি ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই জানতে পারবে তোমার নামটা নেওয়া হয়েছে সীমা ঘোষ লাইফস্টাইল বা লাইফস্টাইল ব্লগ, এরকম কিছু একটা হবে, সীমা ঘোষ। তো তোমার নামটা বললাম, তুমি নেক্সট কমেন্টে আমাকে জানাবে তুমি কোথার থেকে দেখছো আমার ভিডিওটা, কোথায় বাড়ি তোমার। সীমা ঘোষ ফ্যানের হয় বসো একটু, যাও ঘেমে যাচ্ছ তো। এক্ষুনি ম্যাডাম ঢুকবে, 4টে বাজে, 3:50 বাজে, এক্ষুনি ম্যাম ঢুকবে। 3-4টের সময় ঢুকবে, 3:50, আমি 4টেই ঢুকবে। সুন্দর হাওয়া, এই জানলাটা দিয়ে হাওয়া আসছে, এই জানলাটা দিয়ে এখানটা বসলে একটু হাওয়া পাওয়া যায়। ফ্যানের হাওয়া ভীষণ গরম। এটা কি ঠান্ডা? আমি ছাদে যা গরম আছে। আমার সাথে সাথে এটাও ভিডিও করবে, ভিডিও করবে আমার সাথে সাথে এটাও ভিডিও করবে। সব দাঁত পড়ে গেছে, বুড়ি একটা। এই বুড়ি না কি বলছি, এখনই ম্যাডাম ঢুকবে, একটু পড়তে বসবে, যা তা বসবে না, এক্ষুনি ম্যাডাম এলো বলে সিঞ্জিনি চলে এসো। দেখ এখানটা হাওয়া আছে না, পাচ্ছিস হাওয়া? ওই জন্য তো আমি এখানটা বসেছি। প্রকৃতির হাওয়াটা একটা শান্তির জিনিস, ফ্যান ট্যান বন্ধ করে এখানে প্রকৃতির হাওয়ায় বসে আছে। তো তোমাদের একটু কথা বলতে আসলাম। এক্ষুনি কার কথা বললাম যেন একটা, সেটা ভুলে গেছি। এইটা সব ভুলিয়ে দিচ্ছে, আমি ভিডিও করবো বলে এখানে এসে বসেছি আর ও এসে আমার সঙ্গে দুষ্টুমি করছে। ওই দেখো, কথা না বলে নিজের কথাটা বলো, হয়ে গেল আবার একটু শাসন করা। তো শিল্পীস ফ্যামিলি, শিল্পী ইদানিং দেখছি কন্ট্রোভার্সি একটু মানে কি ভালোই বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, তোমরা ওকে অনেকেই আছো পছন্দ করো না, ভালোবাসো না, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। তোমরা এমনভাবে ওকে কষ্ট দিয়ে আমার ভিডিওতে কমেন্ট করেছো অনেকেই, যার জন্য মেয়েটা খুব কষ্ট পেয়েছে। আমাকে ফোন একদমই করে না। তো পরশুদিন ওর একটা ভিডিও দেখে আমি ওকে ফোন করেছিলাম যে কী ব্যাপার, তুই এত কান্নাকাটি করে একটা ভিডিও করেছিস, দেখলাম মন টন খারাপ, এত মন খারাপ করে আছিস কেন? আর এতদিন ধরে বাপের বাড়িতে রয়েছিস, আমার কাছে এসে একদিন ঘুরে যা, এত কাছে আছে। মানে একবার শ্বশুরবাড়ি চলে গেলে তখন তারা আসতে পারবি না, তো এখানে যখন আছিস তাহলে দুদিন এসে আমার কাছে ঘুরে যা বলেছি। তা বলছে না কাকিমা, আমি তোমার বাড়ি যাবো না, তোমাকে দেখতেও যাবো না, তোমার খোঁজ খবরও নেবো না। আমি তোমার কাছে গেলে তোমার খারাপ কমেন্ট আসে, আমাকে পাবলিক খারাপ কমেন্ট করে, বাজি বলে, আমার সত্যি আমার কষ্ট হয় ভীষণ। তো ও মনে হয় কন্ট্রোভার্সিটা, যাই হোক এসব তোমাদের মানে কথার জন্য কষ্ট পেয়ে ও মনে হয় কন্ট্রোভার্সি চ্যানেলটাকে তুলেই দেবে ভাবছে, বা তুলে দিয়েছেও হয়তো, জানি না। আমার তো নেটের সমস্যার জন্য আমি ভিডিও দেখতেই পাই না, ওই একটু মানে ইউটিউবে যখন যাই আপলোড করার সময় তখন দু একটা ভিডিও সামনে চলে আসে, হট করে ওই কান্নাকাটির ভিডিওটা সামনে চলে এসেছিলো। তো ওকে বললাম যখন, ও বলছে তাকে ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। তা হচ্ছে দিসই বা কেন আর ডিলিটই বা করিস কেন? যাই হোক, তো তোমাদেরকে একটাই অনুরোধ করব, তোমরা যদি ওর শিল্পীস ফ্যামিলি মানে ব্লগিং চ্যানেলটা একটু যদি হেল্প করো ওকে, তাহলে হচ্ছে ও হয়তো ভবিষ্যতে এই চ্যানেলটাকে একদম বন্ধ করে দিয়েছে আর দেবেও না হয়তো। তো তোমরা ওর শিল্পীস ফ্যামিলি চ্যানেলটায় একটু সাপোর্ট করো, দেখো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও, তাহলে দেখবে আস্তে আস্তে ওর চ্যানেল, এই চ্যানেলটা ঠিকঠাক হয়ে গেলে ওই চ্যানেলটা দেখবে না। তবে হ্যাঁ, ভিডিও দেখলে তো হবে না, আমি বলবো আমার থেকেও ওর ওই চ্যানেলের ভিডিও খুব সুন্দর। আমি তো সেরকম কিছু আমার মানে সেইভাবে প্রেজেন্ট করতে পারি না তোমাদেরকে। আর ওর মানে শিল্পী ফ্যামিলি যে ব্লগিং চ্যানেলটা, ওটা এত সুন্দর করে ও ভিডিও প্রেজেন্ট করে। ও শ্বশুরবাড়িতে যখন থাকে তখনও সুন্দর করে প্রেজেন্ট করে, আর এখন তো গ্রামে রয়েছে, মায়ের এখানে মানে বাপের বাড়ির দেশে রয়েছে, এখানটাতে আরও সুন্দর লাগছে। মানে কথাবার্তা জানি না, আমার ভালো লাগে বলে আমি হয়তো প্রশংসা করছি, তোমরা বলবে, কিন্তু না, কোথাও গিয়ে যেন ভালো লাগে, সত্যিই ভালো লাগে আমার মন থেকে ওর প্রেজেন্টগুলো। মানে খড়গপুরের বাড়িতেও যখন ওর ভিডিওগুলো করে, নিপুণ একদম, খুব সুন্দর ভিডিওগুলো। এমনি এমনি মেয়েটাকে আমি ভালোবেসেছি বা ভালো লাগে তা নয়, ওর ভেতরে গুণ আছে, খুব সুন্দর প্রেজেন্ট করে। তো তোমাদের কাছে অনুরোধ করবো আমি একটাই, যে তোমরা শিল্পীস ফ্যামিলি চ্যানেলটাকে একটু
অ্যাটেন্ড করো, দেখো, আশা করি ভালো লাগবে। আর একটু ভালোবেসে ওর পাশে থাকো, যেমন কাকিমার পাশে আছো ওর পাশেও থাকো, এটাই বলবো। কষ্ট দিও না গো মেয়েটাকে, খুব কষ্ট পাচ্ছে। মানে সবাই আমাকে বাজে কথা বলে, কাকিমা আমি তো এরকম না, আমি তো সবাইকে ভালোবাসি, এই আরও অনেক কথা যেগুলো বলবো না, এখানে বলা ঠিক না। যাই হোক, কারণ মনে আমি কষ্ট দিতে পারি না, জানি তোমরা হয়তো আমার এই কয়েকটা কথার জন্য আমাকে হয়তো অনেক কিছু কমেন্ট করবে আবার। হ্যাঁ, ওর গলাটা ঝগড়ুটে এর আগে কমেন্ট করেছিল ওর বাড়ি যখন গেছিলাম, বলছে ওর গলাটাই নাকি ঝগড়ুটে। তো ওই ঝগড়ুটে গলাটা আমার আবার খুব ভালো লাগে। কে বলেছে গো ঝগড়ুটে ওর গলাটা? সত্যিই ভালো গলার আওয়াজটা, ভলিউমটা, খুব সুন্দর করে কথা বলে। একটু ভালো ভেবে দেখো, ভালো লাগবে। তো চলো, দুষ্টুরা দুষ্টুমি, এই দেখো পেছন থেকে দুষ্টুরা দুষ্টুমি করেই যাচ্ছে। এই ম্যাডাম আসলে পড়তে বসবে, তা ওকে পড়তে বসিয়ে দিয়ে ওর মা আর আমি সন্ধ্যাবেলা একটু বেউ করতে যাবো। তোমার যাওয়া যাবে না মা, ট্রেনে যাব, তারপরে অটোয় যাব, আবার নামবো, নেমে আবার অটো করবো, তারপরে একটা খুব ভারী জিনিস নিয়ে আসবো আমরা। একটা জিনিস নিয়ে আসবো, ওই জন্য যাচ্ছি। আবার যখন যাবো, তুমি বড় হয়ে ব্যবহার করতে পারবে, এখন মা ব্যবহার করবে, বুঝেছো? না শোনা, আসলে পরে দেখতে পাবে তখন। তো জানি না, ভিডিওটা মনে হয় ছোটই হয়ে গেছে, আর একটু থাক, পরেই শেষ করি, তাই না বলো? ছোট ভিডিও বড় করতে সময় লাগে, কিছুই তো শ্যুট করিনি আজকে, ভিডিওটা বেশি বড় হয়নি, আর একটু থাক, যখন সাজুগুজু করে বেরোবো তারপরে না শেষ করবো। তো চলো, এখনকার মতো আবার আসছি। দুষ্টু, ভীষণ দুষ্টু, তুমি দুষ্টু। তুমি এখন লুকিয়ে চুরি করে ক্যাডবেরি খেয়েছো, ক্যাডবেরির গন্ধ হাতে, বলবো না হাতে তো ক্যাডবেরির গন্ধ বেরোচ্ছে, হাত দিয়ে। আজকে দুপুরে ভাবলাম কি সুন্দর করে স্নান কর, মা জানে, মা দেখেছে, চোর চুরি করলে প্রমাণ রেখে দেয়, জানিস তো? চুরি করে খেয়েছে, খেয়ে কাগজটাকে ওখানে ফেলে রেখেছে, আর মা দেখে বুঝতে পেরেছে। আজকে ভেবেছিলাম একটু সাবান দিয়ে ভালো করে স্নান করবো বাথরুমে, ও এইটার আর ব্যবস্থা হলো না, এটা ওর মা দিয়েছে আমাকে নতুন, ওদের ঘরে ছিল। আর এই সাবানগুলো আবার এইটা ছাড়া মাখা যায় না। আজ কেমন স্নানটা করেছে বলো? ওই যে তোমাকে যেভাবে মাখা, এটা নতুন কিনেছি তো সেদিনকে, এটা আমার ছিল না, তোমাদের এখানে এই বাজার থেকে কিনেছি এটা। হ্যাঁ, আমি সাবান নিয়ে আসিনি তো বাড়ি থেকে, আমি যেখানে যাই সাবান নিয়ে যাই, কিন্তু এবার সাবান নিয়ে আসতে ভুলেও গেছে, ইচ্ছা করে আনিনি, এইটা কিনবো বলে তোমাদের এখান থেকে কিনে নিয়ে এসছি। তো একদিন মেখেছি আমি হাতে করে, মেখেছি, দিয়ে ভালো লাগছে না, মানে দেখি কেমন পারো আমার মতো। বন্ধুরা, এই যে রূপসী বাতকুল্লা থেকে কমেন্ট করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, চলে এসো, সেদিন কিছুই খাওয়াতে পারলাম না, চলে এসো। আমি বলেছি এখন খাসির মাংস, বিরিয়ানি, তারপরে আরও যা কিছু খাওয়াস না কেন, আমি ওর বাড়ি যাবো না। বাবা নমস্কার। কি গরম ওর বাড়িতে গো, বাইরের প্রকৃতির হাওয়া একটুও ঢোকে না ওদের বাড়িতে। ভালো না খেলাটা? ওই বাবারে ঘুম পাচ্ছে। চলো, সেই 5টার সময় উঠেছি, গরমের জ্বালায় ঘুমাইয়ে তো ঘুমাতে পারিনি। এটা ব্যায়াম, এই যে এইটা ব্যায়াম, এটাও তো ব্যায়াম। কোনটা? ওইটা? হ্যাঁ। যা, জুতো কই জুতো? মা, জুতো খুলে রেখে দিলি কেন? এ বাবা, পায়ে কিছু ফুটে যাবে মা, জুতো পরে নাও শোনা। এস, ওখানে কেউ জুতো রাখে? এদিকে দে, ওখানে পরে নে। বাবা, এই সাইকেল চালাতে বেরোবে বলে কি কান্নাকাটি, ওর মা বকা দিয়েছে, বলছে একদম বেরোবি না সাইকেল নিয়ে, দিয়ে কান্নাকাটি করছিল বসে বসে। আমি বলছি মা কিছু বকবে না, আমি এখানটায় বসে আছি, তুই চালা। এখন বিকেলবেলা সন্ধ্যাবেলা একটু ঘুরতে না দিতে পারলে হয়? বাচ্চারা একটু খেলবে না বলো? বাচ্চারা একটু খেলতে না পারলে ভালো লাগে বাচ্চাদের? সন্ধ্যাবেলা বিকেলবেলা ম্যাডাম এসেছিল, পড়িয়ে গেল, এখন একটু খেলাধুলা না করলে ভালো লাগে মন?
রাস্তাটা প্লেন আছে তো, ও সুন্দর করে চালিয়ে আসতে পারছে, তাই বলছে আমি ওখান থেকে ভিডিও করো। হবে না, হবে না, পা পড়ে যাচ্ছে। হবে না, হবে না, হবে না। হ্যাঁ, ওরা মুঠে দাঁড়িয়ে প্যাটেল করে ই করতে হবে। বাম পা যদি না থাকতো তাহলে একদম দৌড়াতো গো। হেয়ারব্যান্ড একটু পেছিয়ে দাও, একদম সামনে। বাম্পার গুলোতেই সমস্যা করে দিচ্ছে হচ্ছে না, বাম্পার গুলোতেই সমস্যা করে দিচ্ছে। দাঁড়া, কালকে শাবল দিয়ে সব বাম্পার মিউনিসিপ্যালিটি ওইদিকে চলে যাচ্ছে। না না, এত ঠান্ডা দিও না, খুব ঠান্ডা। যে জলই হোক খাওয়াও ভালো, নুন চিনি জল লবণ দিয়ে লেবু দেওয়া আছে। কি খাবা তুমি? জুস খাবা? প্যাটেল ঘোরা, পা ফেলবা না। এই 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 বাবা ভয়ও করে। সাইকেলটা একটু টাল আছে না এদিকে? হ্যাঁ, সাইকেলটা টাল আছে। আছে আছে, জল আছে এখনো। সমান সমান সাইকেলটাকে ঠিক করতে হবে। সাইকেলটা ঠিক করে নিলে